রসুল্লাহ রসুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রসঙ্গ যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আরও একবার উপস্থিত ইনশাআল্লাহ তাবারক তাআলা। আর আজও ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আরও কিছু ফজিলত শোনার সৌভাগ্য অর্জন করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্ট বাণীসমূহের মাধ্যমে ইনশাআল্লাহ সে হৃদয়কে আন্দোলিত করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সমূহ বর্ণনা করার যথাযথ চেষ্টা করব। পূর্বের বিষয়কে কন্টিনিউ করব এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু নাম ইনশাআল্লাহ তাবারক তাআলা উল্লেখ করব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক নাম পূর্ববর্তী কিতাবের মধ্যে অর্থাৎ পবিত্র জাবুর গ্রন্থে আল ফালাহ উল্লেখ করা হয়েছে। আলিফ লাম এরপর ফা যাকে ফে বলা হয় উর্দুতে, অতঃপর লাম এরপর আলিফ সর্বশেষ হা যাকে হে বলা হয়। আল ফালাহ এর দুই ধরনের অর্থ রয়েছে। ফালাহের অর্থ এক হচ্ছে আরবি ভাষার আলোকে অর্থ, আরেক হচ্ছে সুরিয়ানি ভাষার আলোকে, অর্থাৎ জাবুরের মাঝে এর যে অর্থ রয়েছে তা ভিন্ন ও পৃথক এবং আরবি ভাষায় এর অর্থ ভিন্ন ফালাহ। সুতরাং জাবুরের মাঝে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে নামটি আল ফালাহ উল্লেখ করা হয়েছে এর অর্থ করা হয়েছে ইয়ামহাকুল্লাহু বিহিল বাতিল, অর্থাৎ এমন সত্তা যার মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা বাতিলকে নিশ্চিহ্ন করে দিবেন তাকে জাবুরে আল ফালাহ বলা হয়েছে। আর উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সত্তা। সুতরাং নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সত্তা হচ্ছে ওই সত্তা যার মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা বাতিল নিশ্চিহ্ন করেছেন, বাতিলদের প্রতিহত করেছেন। পূর্ববর্তী কিতাবের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাহিদ, বাশির ও নাজির হবেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মিয়িনদের অর্থাৎ আরব অধিবাসী ও তাদের সাথে অন্যান্য যে সকল উম্মত মুসলিমা রয়েছে তাদের আশ্রয়স্থল হবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দের বদলা মন্দের মাধ্যমে শোধ করবেন না, বরং তিনি উদারচাতা হবেন, অত্যন্ত ক্ষমাশীল হবেন। বাজারের মধ্যে উঁচু আওয়াজে কখনো তিনি কথা বলবেন না, জোরে জোরে বাজারে কখনো কথা বলবেন না। না তিনি বাধ্য হয়ে কোনো অশ্লীল কথা বলবেন আর না তিনি অনর্থক অশ্লীল কথা বলবেন। আরও একটি বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এও বর্ণনা করা হয়েছে পূর্ববর্তী কিতাবসমূহের মাঝে এবং বুখারী শরীফ ও অন্যান্য কিতাবের মাঝেও রয়েছে, যাতে হুজুর আলাইহিস সালামের জন্য বলা হয়েছে আল্লাহ তাআলা তাকে ততক্ষণ পর্যন্ত অর্থাৎ তিনি ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে তাশরিফ নিয়ে যাবেন না, উফাত করবেন না যতক্ষণ পর্যন্ত বক্রমিল্লাত অর্থাৎ যাদের মাঝে কলুষতা রয়েছে, যাদের মাঝে বক্রতা বাসা বেঁধেছে, আল্লাহ তাবারক তাআলা তাদের হিদায়াত দান পর্যন্ত ঠিক করা পর্যন্ত এর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা গ্রহণ করবেন না। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তা মৌলিক বৈশিষ্ট্য ছিল যে তিনি ভ্রষ্টতা থেকে ফিরিয়েছেন সেই সব লোকদের যারা ভ্রান্ত পথে ছিল, তাদের সঠিক পথ দেখিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে পবিত্র জাবুর গ্রন্থে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম আল ফালাহ উল্লেখ করা হয়েছে। আর সেই ভাষায় আল ফালাহের অর্থ এটাই যে সেই সত্তা যার মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা বাতিলদের নিশ্চিহ্ন করেন। এর দ্বিতীয় যে অর্থ তা আরবি ভাষার আলোকে, আর আরবিতে কামিয়াবি ও সফলতাকে ফালাহ বলা হয়। এছাড়া ইমাম নববী রহমাতুল্লাহি তাআলা আলাইহি অন্যান্য মুহাদ্দিস মুফাসসিরগণ ইরশাদ করেন যে আরবি ভাষায় যে ফালাহ শব্দটি রয়েছে অর্থাৎ সফলতা অর্থে বিভিন্ন শব্দ ব্যবহৃত হয়। যেমন ফৌজ শব্দ ব্যবহার হয় যে আমি অমুক বিষয়ে সফল হয়েছি, কোনো বিষয় পেয়ে গেলে এর জন্য জুফর শব্দটি ব্যবহার করা হয়। আরও একটি সফলতার জন্য ফালাহ শব্দটি ব্যবহার হয়। এই বিষয়ে উলামাগণ ইরশাদ করেন যে আরবি বাক ভঙ্গিতে যখন কল্যাণ কোনো জায়গায় একত্রিত করা হয় অর্থাৎ কারো ব্যাপারে
অসংখ্য কল্যাণ সম্পর্কে বলতে হবে যে তার মধ্যেই সামগ্রিক কল্যাণ বিদ্যমান, তার মধ্যে অসংখ্য কল্যাণের বৈশিষ্ট্য বিদ্যমান, অথবা তার মধ্যে সব ধরনের কল্যাণ বিদ্যমান। সেক্ষেত্রে এর জন্য ফালাহের চেয়ে উত্তম কোনো শব্দই নেই। এমন কোনো জামে শব্দ নেই যা ফালাহের চেয়ে উন্নত মানের হবে। কারো ব্যাপারে বলতে হলে যে সফলতা অর্জন করে ফেলেছে, কল্যাণ নিজের মধ্যে ঘনীভূত করে নিয়েছে, তো এমন ব্যক্তির জন্য ফালাহ শব্দটি ব্যবহার করা হয়। কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতেই এই ইরশাদ করেছেন, কদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ যারা ঈমান আনয়ন করেছে তারা সফলতা লাভ করেছে। তারা কেমন ঈমানদার তাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজের নামাজে বিনয়াবনত হয়, অনর্থক কথা থেকে মুখ ফিরিয়ে রাখে, যাকাত পরিপূর্ণ আদায় করে এবং নিজের লজ্জাস্থানের যথাযথ হিফাজত করে, যথাসময় নামাজ আদায় করে, আমানত ও ওয়াদা রক্ষায় তারা সর্বদা সচেষ্ট থাকে। সুতরাং এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে বলা হয়েছে উলাইকা হুমুল ওয়ারিসুন, এসব লোক জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী। সুতরাং নিঃসন্দেহে কারো জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী হওয়া তা সবচেয়ে বড় কামিয়াবি ও সফলতা, কারণ তার মধ্যে এমন সফলতা বিদ্যমান যার চেয়ে বড় কোনো সফলতা নেই। কেননা জান্নাতুল ফেরদৌসে সেই প্রবেশ করবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি লাভ করেছে, আর যে উচ্চ কামিল সন্তুষ্টি লাভ করবে সেই জান্নাতুল ফেরদৌসের মাঝে প্রবেশ করবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এই গুণাবলী যার মাঝে পাওয়া যাবে, এই বৈশিষ্ট্য যার মাঝে পাওয়া যাবে, সেই জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হবে। আর এজন্য শব্দ ব্যবহার করা হয়েছে কদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ ঈমানদারগণ সফলতা পেয়েছে। কারণ এখানে সর্বোচ্চ সফলতার সংবাদ দেওয়ার ছিল, সর্বোৎকৃষ্ট সফলতার সংবাদ দেওয়ার ছিল, কল্যাণ সম্পর্কে বলার ছিল। সুতরাং এর জন্য যে শব্দ ব্যবহার করা হয়েছে তা সেই বিবেচনায় ব্যবহার হয়েছে, আর তা হলো ফালাহ। কদ আফলাহা, এই আফলাহা ফালাহ থেকে নির্গত হয়েছে, যার অর্থ প্রত্যেক ধরনের কল্যাণ যখন কারো মাঝে একত্রিত হয় তো বলা হয় আফলাহা ফুলানুন, অমুক ব্যক্তি সফল হয়ে গেছে। এই দৃষ্টিকোণ থেকেও যদি দেখি তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সত্তা এমন, ওয়াসুমিয়া বিহি লিমা জুমিআ ফিহি মিন খিসানিল খায়র আল্লাতী লাম তুজমা ফি গায়রিহি আও লিআন্নাহু সাবাবুল ফালাহ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ফালাহের যে উপাধি দেওয়া হয়েছে, ইরশাদ করেন আল্লামা মুহাম্মদ বিন ইউসুফ শামী সলিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে কল্যাণের যে সকল বৈশিষ্ট্য সমবেত ছিল তা আর কারো মাঝে ছিল না। যদি কারো মাঝে থেকেও থাকে তবে তার চেয়েও পূর্ণরূপে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাঝে ছিল। সুতরাং এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল ফালাহ উপাধি প্রদান করা হয়েছে। আর দ্বিতীয় কারণ এটা উল্লেখ করা হয় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেভাবে স্বয়ং কল্যাণের সমষ্টি, অনুরূপভাবে তিনি সফলতার মাধ্যমও বটে, কেননা তারই মাধ্যমে সবাই সফলতা লাভ করে থাকে। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল ফালাহ বলা হয়ে থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কল্যাণের উৎস, এবং তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সত্তা থেকেই কল্যাণ মূলত উৎপন্ন হয়, অর্থাৎ তিনি এর উৎস, উৎপত্তিস্থল, যেখান থেকে কল্যাণ নির্গত হয়। কল্যাণের মূল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সত্তা। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তাশরিফ নিয়ে এলেন তখন প্রত্যেক দিকেই আলো ও উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে, শিরক ও কুফর দূরীভূত হয়, লোকদের অপকর্ম বিলুপ্ত হয়, এবং যে সকল লোক জাহান্নামের পথ ধরে হাঁটছিল তাদের জান্নাতের রাস্তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। আপনারা হয়তো দেখেছেন যখন ভোর হয়, যাকে আমরা ফজর বলি, ফজর যখন হয়, সুবহে সাদিক যখন হয়, এরপর থেকেই পৃথিবীতে আলোর উপস্থিতি শুরু হতে থাকে। এই যে ফজর শব্দটি, ফাজরা, আরবিতে এর অর্থ হলো ফোঁটা, অর্থাৎ একটা থেকে অপর জিনিসের প্রকাশ, যেমন ঝর্ণার প্রকাশ, পাহাড় থেকে পানি বের হয়, অথবা শিলাখণ্ডের কোনো অংশ থেকে পানি বের হচ্ছে, জমিন থেকে ঝর্ণা ফুটে উঠেছে। সুতরাং এর জন্য আরবিতে এই ফাজারা শব্দটি লোকেরা ব্যবহার করে থাকে। সুতরাং ফজরের অর্থ হচ্ছে এর থেকে আলো নির্গত হয়, এর থেকে আলো নির্গত হয়, এজন্যই ফজরকে ফজর বলা হয়। আলেমগণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এক নাম ফজর উল্লেখ করেছেন, অর্থাৎ ফজর শব্দটি আমাদের এখানে বলা হয়। অন্যথায় আরবি ভাষায় ফজর শব্দটি ফা জিম র আল ফজর। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামেরও এক নাম, গুণবাচক নাম, সিফাতি নাম উলামাগণ আল ফজর উল্লেখ করেছেন, যার অর্থ হলো যেভাবে আরবিতে ভোরবেলায়
ফজরের ওয়াক্তকে ফজর এই জন্যই বলা হয় যে এরপর থেকেই আলোর উপস্থিতি শুরু হয়ে যায়। সুতরাং অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও সকল কল্যাণের মূল, কারণ তার থেকেই সমগ্র দুনিয়ায় আলোর উপস্থিতির সূচনা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই হিদায়াতের রাস্তা উন্মোচিত হয়। এই কারণে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে আল ফজর বলা হয়। কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টভাবে সূরাতুল ফজরে উল্লেখ করেছেন, ওয়াল ফজর, আমি ফজরের শপথ করছি। সুতরাং এতে এক অর্থ আলেমগণ এও বলেছেন যে এখানে ফজর দ্বারা উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা। লিআন্নাহু মিনহু তাফাজ্জারাল ঈমান, এর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈমানের ঝর্ণা দ্বারা প্রবহমান। হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সত্তা থেকে ঈমান প্রকাশ পেয়েছে এবং তা অন্যরা পেয়েছে। এই জন্যই হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সত্তাকে আল ফজর বলা হয়। এক নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল ফাদগাম উল্লেখ করা হয়েছে। আলিফ লাম, এরপর ফা, এরপর দাল, অতপর গইন ও সর্বশেষ মিম, আল ফাদগাম। এর অর্থ কিতাবে বর্ণনা করা হয়েছে আল হাসানুল জামিল ওয়াল আজিমুল জালিল, অর্থাৎ সেই ব্যক্তি যে উৎকৃষ্ট হবে, যে সুন্দর হবে, যে মাহাত্ম্যপূর্ণ হবে এবং যে উদার হবে, উদারচেতা সম্পন্ন হবে, মাহাত্মের অধিকারী হবে এবং সুন্দর ও মনোরম হবে, এমন সত্তাকে আল ফাদগাম বলা হয়। আর নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার মধ্যে এই ধরনের সব বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আরও একটি নাম আল কাসিম, যা আমাদের এখানে সাধারণত কাসেম নামে প্রসিদ্ধ। বহু সংখ্যক মানুষের নাম কাসেম রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এক নাম আলেমগণ আল কাসিম উল্লেখ করেছেন। আর স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুখারী শরীফের প্রসিদ্ধ হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, অর্থাৎ আমি বন্টনকারী আর আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদানকারী। বন্টন কোন কোন বিষয়ে করেন? তিনি শুধু জ্ঞান বন্টনকারী নন, বরং আলেমগণ ইরশাদ করেন আল্লাযী ইউকসিমুল উমুরা ফি জিহাদিহা, অর্থাৎ প্রত্যেকটি জায়গায় প্রতিটা বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টনের মাধ্যমে প্রদানকারী। আলেমগণ, মুহাদ্দিসগণ এই বিষয়টা স্পষ্ট করেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সত্তা যে সৃষ্টি জগতে যে যা কিছুই পায় তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাদকা ও বদান্যতায় পায়, তার দরবার থেকে পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ প্রদান করেন। কি প্রদান করেন? তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেননি যে কি প্রদান করেন। সুতরাং আরবি ব্যাকরণে এই সূত্র রয়েছে যে যখন ফেল বা ইসমে ফাইল অথবা শিবে ফেল আসবে আর এরপর পরবর্তীতে তার কোনো মাফুল উল্লেখ হবে না, অর্থাৎ কি বন্টন করেন আর কি বা প্রদান করেন তা উল্লেখ নেই, তখন এর অর্থ হবে প্রত্যেক বিষয়। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা জিনিস প্রদানকারী। সুতরাং যেভাবে এখানে এটা উল্লেখ নেই যে আল্লাহ তাআলা কি প্রদান করেন, যার অর্থ আল্লাহ তাআলা সবকিছু প্রদান করেন। অনুরূপভাবে ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টন ও বিতরণকারী, এখানে পরবর্তীতে এটা উল্লেখ নেই যে আমি কি কি বন্টন করি। এর অর্থ হলো প্রতিটা বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদান করেন এবং প্রতিটা বস্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্টন করেন। সুতরাং যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিমে নিয়ামত, প্রত্যেক ধরনের নিয়ামত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেন, এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল কাসিম বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি চমকপ্রদ নাম রয়েছে, তাও শ্রবণ করুন। কুসাম, কফ রয়েছে, অতপর সা, সর্বশেষ মিম। কফের উপর পেশ, সা এর উপর জবর আর সর্বশেষ মিম, কুসাম। কুসামের ব্যাপারে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা রয়েছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আতানি মালাকুন, আমার নিকট ফেরেশতা এলো এবং বলল আংতা কুসাম, অর্থাৎ আপনি কুসাম। এতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কুসাম বলা হয়েছে। এখন এই কুসামের অর্থ কি? এর আলেমগণ দুটি অর্থ বলেছেন। কুসামের এক অর্থ হলো আল ইতা, অর্থাৎ প্রদান করা। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপাদ মস্তক দানে পরিপূর্ণ ছিল, অধিক হারে লোকদের দান করতেন, অপরিসীমভাবে লোকদের অনুগ্রহ করতেন। সুতরাং এ কারণে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক বিশেষ নাম আল কুসাম উল্লেখ করা হয়েছে, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদমস্তক দানশীল, তারই দরবার থেকে সবকিছু বন্টন হয়। এটা কাসিমের প্রায় সমার্থক অর্থে চলে আসে। আর দ্বিতীয় অর্থ আলেমগণ এটা বর্ণনা করেছেন যে কুসাম সেই হাস্তিকে বলা হয় যার সত্তার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল ধরনের কল্যাণ একত্রিত করেছেন। ওয়া হুয়াল জামউ
ইউকালু লিররাজুলিল মাজমুই লিল খায়র, অর্থাৎ কুসামের মানে হলো জামিয়া, অর্থাৎ যার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সকল কল্যাণ একত্রিত করে দেন, তখন সেই সত্তাকে কুসাম বলা হয়। ওয়াকদ কানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা জামিআল লিখিসালিল খায়রি ওয়াল ফাদাইলি কুল্লিহা, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের যত দিক রয়েছে সেই সবের উৎস ছিলেন, এই জন্যই তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল কুসাম বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম আলেমগণ পবিত্র তাওরাতের বরাদ্দে উল্লেখ করেছেন, তা হলো কদামায়া। কদামা ইয়া, কফ দাল মিম আলিফ অতঃপর ইয়া সর্বশেষ আলিফ, এটা তাওরাতে উল্লেখ করা হয়েছে। এর অর্থ হলো আউয়াল আস-সাবিক, অর্থাৎ যিনি সবচেয়ে অগ্রগামী, সর্বপ্রথম তাশরিফ নিয়ে এসেছেন, এমন হাস্তিকে কদামায়া বলা হয়। সুতরাং যেহেতু সৃষ্টির দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা সবচেয়ে আগে, আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে আল আউয়াল বলা হয়। আর এই অর্থে পবিত্র তাওরাত গ্রন্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কদমায়া শব্দটি উল্লেখ করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরও একটি নাম আল করিব, নৈকট্য, যাকে আমরা বলি। আরবি ভাষায় করিবের অর্থ করিবই করা হয়, আদান, যে নিকটস্থ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে অর্থে করিব বলা হয়েছে, এর দুটি দিক আলেমগণ বর্ণনা করেছেন। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল করিব কেন বলা হয়, কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যতটা নৈকট্য আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে অর্জিত হয়েছে তা আর কারো অর্জিত হয়নি। কোরআনে পাকে বলা হয়েছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নৈকট্যের চেয়েও আরও নৈকট্যতম হলেন, এমনকি দুটি ধনুক অথবা এগুলোর চেয়ে কম দূরত্ব বাকি ছিল। এই আয়াতটি আয়াতে মুতাশাবিহাতের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা রাসূল জানেন এর স্বরূপ কেমন। তবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য অর্জন করেছিলেন এবং সবচেয়ে অধিক অর্জন করেছিলেন। এই কারণে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল করিব বলা হয়। দ্বিতীয় কারণ, আলেমগণ এটা বর্ণনা করেছেন যে আল কারিবু মিনান নাসি লিতাওয়াদুইহি, অর্থাৎ স্বীয় উচ্চ মাহাত্মের পরও, উৎকৃষ্ট মার্গের মর্যাদার পরও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বীয় নম্রতার কারণে, বিনয়ের কারণে মানুষের নিকটে ছিলেন, অর্থাৎ যা তার মাহাত্ম্য মর্যাদা ছিল তা তো অত্যন্ত সুউচ্চ উৎকৃষ্ট ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কদমে দাঁড়িয়ে আরজ করছিলেন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আপনার মাহাত্ম্য মোতাবেক জীবনযাপন করতেন তবে আপনি আমাদের মাঝে খাবারও গ্রহণ করতেন না, আপনি আমাদের নারীদের বিবাহও করতেন না, আপনি আমাদের মাঝে বসতেনও না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নম্রতার সাথে তা করেছেন। যেহেতু হুজুর আলাইহিস সালাম বিনয় ও নম্রতার সাথে জীবনযাপন করতেন, স্বীয় প্রশংসনীয় আখলাকের কারণে মানুষের একেবারে ঘনিষ্ঠ ছিলেন, তাদের মাঝে বসবাস করতেন। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল করিব বলা হয়ে থাকে। রব্বুল ইজ্জাত জাল্লা ওয়া আলা আমাদের সবাইকে নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকত দুনিয়া ও আখিরাত উভয় স্থানে দান করুন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা ও সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ ইয়া রাসূল